নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে একটি সুজির রেসিপি বানাচ্ছি। রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হবে ঘি। ঘি দিয়ে দেওয়া হলো, 1 চা চামচ মতো ঘি আছে এখানে। দিয়ে দেওয়া হবে সুজি। সুজিটাকে একটু ভেজে নেওয়া হবে ঘিতে। দিয়ে দেওয়া হচ্ছে ছোট এলাচ। সুজিটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেওয়া হবে লিকুইড দুধ। এরপরে দিয়ে দেওয়া হবে চিনি। চিনিটা আপনারা 3 চামচ মতো দিলেই হবে, বড় চামচে। দেখুন সুজিটা শক্ত হয়ে গেছে, এটাকে নামিয়ে নেওয়া হবে। এখন একটি প্লেটে নামিয়ে নেওয়া হলো। সুজিটাকে একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে, এরপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। গুঁড়ো দুধটা দিয়ে মেখে নেওয়া হবে। দেখুন মেখে নেওয়া হচ্ছে। আজকের এই রেসিপিটি হচ্ছে কি আপনাদের সুজির চমচম বানানো হচ্ছে। এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে চমচমের শেপে তৈরি করে নেওয়া হবে। চমচম একটি মিষ্টি, আপনারা মিষ্টির দোকানে দেখবেন চমচম পাওয়া যায়, ওটাই এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। হাতে একটু রিফাইন তেল কিংবা ঘি দিয়ে এরকম আপনারা চমচমের শেপে তৈরি করে নেবেন। দেখুন এরকম করে সবকটা বানিয়ে নেওয়া হবে। দেখুন এরকম সুন্দর শেপ করে বানিয়ে নেওয়া হয়েছে। আর একটু কাজ বাকি আছে এতে, দেখতে থাকুন আপনারা। এগুলোকে এখন একটু সেদ্ধ করতে হবে, মানে সেদ্ধ বলতে আমরা স্টিম যেটাকে বলি, স্টিম দেওয়া হবে এটাকে। তার জন্য জলটা বসিয়ে দেওয়া হয়েছে, একটু গরম হোক জলটা। ওপর থেকে দিয়ে দেওয়া হবে একটি থালা। এই থালাটা বসিয়ে দেওয়া হলো, চমচমগুলো একে একে দিয়ে দেওয়া হবে। আপনারা মোমোতে যেরকম স্টিম দিতে দেখেছেন সেরকমই অল্প কিছুক্ষণ এটাকে স্টিম দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। দেখুন উপরের প্লেটটি সরিয়ে দেওয়া হচ্ছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়া হবে একটি প্লেটে। এবার দেখুন গুঁড়ো দুধ দিয়ে
এটাকে একটু ডেকোরেশন করা হচ্ছে। আপনারা চাইলে মাওয়া কিংবা ক্ষীর দিয়েও করতে পারেন। দেখুন হয়ে গেছে তৈরি। রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসছি কালকে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।